This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। একই জায়গায় বারবার কর্মসূচি, সাত সকালেই দলীয় কর্মীদের তুলোধনা দিলীপ ঘোষের। প্রাতঃভ্রমণে বেরিয়ে ধমক, ওদের মাথা কাজ করছে না, দলীয় কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ দিলীপের। শ্রমিক দিবসে হাজার শ্রমিক কর্মহারা, কর্মবিরতির বিজ্ঞপ্তি বানারহাটের তোতাপাড়া চা বাগানে। কয়েকদিন ধরেই বকেয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল, বেআইনিভাবে চা বাগান বন্ধের অভিযোগ শ্রমিকদের। ভোটবঙ্গে বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা থেকে ফেরার পথে হামলা, জখম বেশ কয়েকজন। দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে হামলা, সাজানো ঘটনা বলে দাবি তৃণমূলের। ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান, দিদি ও ভাইপোর বিদায় এবার নিশ্চিত। রসুলপুরের সভা থেকে নাম না করে মমতা অভিষেককে নিশানা অমিত শাহের। 30টা আসন দিন, পশ্চিমবঙ্গকে 1 নম্বর রাজ্য করে দেব, সোনার বাংলা স্বপ্ন পূরণ করবেন নরেন্দ্র মোদী, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত 12 বছরে কোনো অব্যবহৃত ফান্ড পড়ে নেই, কেন্দ্রের দেওয়া সব টাকা খরচ করেছে রাজ্য, মালদার সভায় দাবি মুখ্যমন্ত্রীর। বাংলায় এসে মিথ্যাচার, অমিত শাহকে আক্রমণ মমতার। ইন্ডিয়া জোটই বিজেপিকে উৎখাত করবে, তোপ মুখ্যমন্ত্রীর। 3রা মে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী। ওই দিনই দিলীপ ঘোষের কেন্দ্র বর্ধমান, দুর্গাপুর এবং বোলপুরেও সভা করবেন প্রধানমন্ত্রী। বসিরহাটের খড়িরাঙ্গায় বিক্ষোভের মুখে রেখা পাত্র, বিজেপি প্রার্থীর সামনেই গ্রামবাসীদের হাতাহাতি, লাঠি হাতে রেখা পাত্রকে তারা গ্রামবাসীদের একাংশের। মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের রেখার, থানার সামনে বিক্ষোভ বিজেপির। ফের রাজ্যপালকে নিশানা শিক্ষামন্ত্রীর, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার করে এক্স মাধ্যমে পোস্ট ব্রাত্য বসুর। 6 বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2টিতে কেন কার্যকরী উপাচার্য নিয়োগ, প্রয়োজনে আরও নাম পাঠাবে রাজ্য, আচার্যকে বার্তা শিক্ষামন্ত্রীর। তিস্তার চর খুঁড়ে কাঠের বড় বড় লগ উদ্ধার, জলপাইগুড়ির নাথুয়ার চর এলাকার ঘটনা। 2 দিন আগে কাঠ পাচারের অভিযোগে এক গাড়ি চালক গ্রেপ্তার হয়, গাছ কেটে পাচার করছে কাঠ মাফিয়ারা, অভিযোগ বিজেপির। পড়ছে বাংলা, 47 ডিগ্রি ছুঁয়ে ফের দেশের উষ্ণতম কলাইকুণ্ডা। এপ্রিলে 70 বছরের রেকর্ড ভাঙা গরম কলকাতায়, 43-এ তিলোত্তমা, আজ 42 ডিগ্রির পূর্বাভাস। রবি সোমে বৃষ্টির আশা দক্ষিণবঙ্গে। একে তীব্র গরম, তার মধ্যে শহরে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট, দিকে দিকে লোডশেডিংয়ের নাজেহাল অবস্থা। দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণদাড়ির নেহেরু কলোনিতে গতকাল রাত থেকে বিদ্যুৎহীন, চরমে ভোগান্তি। জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি কেন্দ্রে ভোটের দিন বদল, 7-এর বদলে 25শে মে হবে ভোট গ্রহণ, জানালো কমিশন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত উপত্যকার বিস্তীর্ণ এলাকা, বিঘ্ন ঘটেছে প্রচারেও। ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণ চায় না বিজেপি, দাবি যোগী আদিত্যনাথের। নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনতে চায় বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট, এর কট্টর বিরোধিতা করে গেরুয়া শিবির, মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আমেঠি ও রায়বেরেলির প্রার্থী কে হবেন তা এখনও চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার আরও এক দফা প্রার্থী তালিকা প্রকাশিত হলেও নাম নেই এই 2 কেন্দ্রের। এরপরই আমেঠিতে দলীয় কার্যালয়ের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন কংগ্রেসের কর্মী সমর্থকরা। অরবিন্দ সিং লাভলির ইস্তফার পর দিল্লিতে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হলেন দেবেন্দ্র যাদব। একই সঙ্গে এআইসিসির ইনচার্জ হিসেবে পাঞ্জাবের দায়িত্ব সামলাবেন তিনি। গত শুক্রবার দিল্লি কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা দেন অরবিন্দ সিং লাভলি। লোকসভা ভোটের ঠিক আগেই কেন গ্রেপ্তার করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে, ইডিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। জীবন ও স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটিকে অস্বীকার করা যায় না, তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। বিতর্কিত ভিডিওর জের, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেবান্নাকে সাসপেন্ড করল জেডিএস। মহিলাদের অসম্মানের অভিযোগে দলের এই সিদ্ধান্ত, মন্তব্য জেডিএস নেতা এইচ.ডি. কুমারস্বামীর। তবে এর পেছনে রয়েছে ষড়যন্ত্র, অভিযোগ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ছাড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী সুরেশ নাভালে। শুধু তাই নয়, বিরোধী জোটের এনসিপি প্রার্থীকে সমর্থন করবেন বলেও জানালেন। যারা শিন্ডে শিবিরে যোগ দিয়েছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে বসেছে, মন্তব্য প্রাক্তন মন্ত্রী। প্রচণ্ড গরমে নদীর জল শুকিয়ে যেতেই ফিলিপিন্সে জেগে উঠল আস্ত একটি শহরের ধ্বংসাবশেষ। পান্তাবাঙ্গান নামে ওই শহরটি প্রায় 300 বছরের পুরনো, দাবি বিশেষজ্ঞদের। নদীর পাশে কৃত্রিম জলাধার তৈরির জন্য তলিয়ে গিয়েছিল শহরটি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিধ্বংসী পারফরমেন্স, সঞ্জু স্যামসন, শিবম দুবেকে রেখেই বিশ্বকাপের টিম ঘোষণা করল ভারতীয় বোর্ড। ফিরলেন চাহাল পন্থ, রয়েছেন বিরাট, রোহিতের ডেপুটি করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। গত আইপিএলে অনবদ্য পারফরমেন্স, দেশের হয়ে সীমিত সুযোগ নজর কেড়েছেন রিঙ্কু সিং। সকলে ধরেই নিয়েছিল বিশ্বকাপে তার জায়গা পাকা, যদিও মূল স্কোয়াডে জায়গা হলো না কেকেআর তরুণের। শুভমান, আবেশ, খালিলের সঙ্গে রিজার্ভে রিঙ্কু। চুমুকাণ্ডে আবার এক ম্যাচ নির্বাসিত কেকেআর পেস বোলার হর্ষিত রানা। দিল্লির অভিষেক পোরেলকে আউট করে ফ্লাইং কিস দিয়েছিলেন, তার শাস্তি পেতে হলো। বিসিসিআই এক ম্যাচ নির্বাসনের সঙ্গে 100% ম্যাচ ফিও কেটে নিল। প্লে অফের দৌড়ে টিকে থাকতে জিততেই হবে পাঞ্জাব কিংসকে। আজ অ্যাওয়ে ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছেন বেয়াস্টোরা। আগের ম্যাচে ইডেনে বিশ্ব রেকর্ড গড়ে জিতেছে পাঞ্জাব। চেন্নাইও ঘরের মাঠে গত ম্যাচ জিতেছে। বোর্ডে মাত্র 145 রানের টার্গেট। মার্কাস স্টাইনিশের 62 রানের বিধ্বংসী ইনিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরপর উইকেট হারিয়ে পরিস্থিতি কঠিন হয় লখনৌ সুপার জায়ান্টসের। শেষ অবধি 4 বল বাকি থাকতে 4 উইকেটে জয়। আরও একটা হার, প্লে অফের আশঙ্কায় মুম্বাই। 50 বছর আগে ইতিহাস রচনা করেছিল ভারতীয় ফুটবল দল। 1974 সালে এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ জিতেছিল ভারত। 50 বছর পূর্তি উপলক্ষে সেই টিমের সদস্য সাব্বির আলী, শিশির গুহ, দস্তিদার, দিলীপ পালিতদেরকে সম্বর্ধনা দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মার্লিন রাইসের R10 একাডেমিতে ফুটবল শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালেন বাইচুন ভুটিয়া। এই একাডেমিতেই ফুটবলের পাঠ নেবেন বাইচুনের ছেলে। একাডেমির পরিকাঠামো দেখে বেশ উচ্ছ্বসিত পাহাড়ি বিছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।